করবে, দ্যাটস ইট। সেটার জন্য $5, $10, $20 পাবে। আর অনেকে এরকম পেজ নাই, অনেকে তারা কি করবে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার পায়। আমাদের ইনস্টাগ্রাম বা ইউটিউব গ্রুপে কোনো ক্লাস দিবেন, স্পেশালি গ্রুপ করে? আজকে 10 মিনিটের মধ্যে যা শিখায় তার অনেক কিছু দেখাবো। আর স্পেশাল ভাবে ক্লাস নেওয়া বলতে যেই না আপনাদের উপস্থিতি, আমি কি বলবো বলেন। সাথে লিংকডইনটাও ছিল, লিংকডইনটা যদি দেখাতেন, লিংকডইন, ইউটিউব, লিংকডইন, ইমেল মার্কেটিং আর ইনস্টাগ্রাম, এইটার জন্য মোটামুটি 15 থেকে 20টার বেশি ক্লাস লাগবে। নাম্বার ক্লাস আজকে আপনাদের? 36 হয়ে যেত আজকে 36 না, আজকে 37। 36 ক্লাসটা কালকে আপনাদের হবে। ও আচ্ছা ভাই, আজকে 37, 36 ক্লাসটা কালকে আপনাদের হবে। এন্ড ওইটা হচ্ছে মানে আমি ব্যাচে একটা হয়তো শুক্রবারে ক্লাস আপনারা পোলিং করবেন যে আচ্ছা পোলিং এর ব্যাপার কিছু নাই, আপনারা একদিন রেডি নিছেন। জিনিসটা হবে যে আমি সময়টা জানাই দিব, আপনারা এসে জয়েন করবেন। বাকি আরো 2টা ব্যাচ ওই যে ক্যাম্পেইনে যে একদম চিরুনি ভাবে রিটার্গেটিং বা চিরুনি নাম ভুলে গেলাম, যে অ্যাড করে সেটা দেখাবো। মানে এই কয়েকটা সিলেক্টিভ টপিক মানে কালকে দেখাবো, যেগুলো আমাদের আগে দেখানোর কথা ছিল। ওকে, আজকে আপনাদের ক্লাস তাহলে কত? 37। আসুন ভাই, কি খবর বলেন? ভালো তো আছি, অনেকদিন আপনারা দেখি না, আবেজ মানুষ হারায় গেছেন। হ্যাঁ, আসলে আমার 4 দিন ট্রেনিং ছিল, তো ট্রেনিং ছিল ওইটা একটা বিষয়। আর হচ্ছে বরিশালে আমার একটা অ্যাসেসমেন্ট ছিল হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে, তো ওখানে গেছিলাম বরিশালে। এবার শিক্ষামন্ত্রী বলছে যে কারিগরি বোর্ডের ট্রেডের পরীক্ষা হবে, আর বাকি সবগুলার পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমাদের ব্যবসা এবার দুমায়া বিক্রি করা যাবে। এবার হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইনও ছাড়বো। আমাদের নিজেদের এই এলাকায় কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে আমাদের, তো ওইটা কারিগরি আমাদের 3টা। আপনাদেরকে ভাই আরটিও, আপনিও বলতে আরটিও রেজিস্ট্রেশন ট্রেনিং। হ্যাঁ, আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে 50,521 রেজিস্ট্রেশন কোড। আচ্ছা আচ্ছা, আপনাদের অ্যাফিলিয়েশন ইয়া থাকে না, আরপিএল বা এসএসআর ইয়ে হয় না ওগুলো হচ্ছে মেবি যে কারিগরি বোর্ডের আন্ডারে আরো অনেক ট্রেড আছে না, ওই আলাদা আলাদা ট্রেডের মেবি আরো আরো ইউনিক কিছু নাম্বার বা সিগনেচার থাকে। আমাদের জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকে 50,521। মানে আমাদের সার্চ দিলে মানে কম্পিউটার, আমাদের তো কম্পিউটার ইউনিটের মধ্যে পড়ছি, তো আমাদের আসলে এইভাবে আরো ট্রেড নিলে হয়তো আপনি যে ট্রেডের কথা বলতেছেন ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন। জি জি, আমি ভাই বলতে যাচ্ছি যে আইটি তেও তো অ্যাসেসর পার্ট আছে ভাই। ওটার পরে অ্যাসেসর যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ শিক্ষা বোর্ডের প্রতিনিধি হিসাবে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে যাওয়া হয়, এবং 3 দিনের ট্রেনিং এ পরীক্ষা, আর ওই সার্টিফিকেটটা বিটিভি দিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমার কাছে হাজার হাজার বিটিএম এর সার্টিফিকেট আছে, প্রায় 1,000-এর মতো সার্টিফিকেট আছে। ওগুলো যদি 500 করেও সেল করি এখনো অনেক 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 একটা ভালো কালেকশন হবে। হোয়াটএভার, আমার এখানে অফিস অ্যাপ্লিকেশন কোর্স, গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া আর হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, এই 3টার কোর্স আছে। আর আমরা নিয়েছিলাম রেজিস্ট্রেশন আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে, ওই সময় এত কিছু দরকার হয় না। আচ্ছা, এখন তো তাহলে মনে হয় আরটিও বাদ হয়ে যাওয়ার কথা, একদিন হয়ে গেছে যেহেতু। কি বাদ হয়ে যাওয়ার কথা? রেজিস্ট্রেশন
হ্যাঁ রেজিস্ট্রেশন মানে যেটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে না, ওগুলা বাদ হওয়ার কথা না, কারণ আমরা জিনিসটা যেটা করি, আমরা যে স্টুডেন্টের ইনফরমেশন গুলো ডাটাবেসে উঠাই দিই, ডাটাবেসে উঠানোর পর 3 মাস না 6 মাস ট্রেড গুলো ইয়া করি, তারপর রেজিস্ট্রেশন নাম্বার গুলো নিয়ে আসি আর সেন্টারটা নিয়ে আসি। সেন্টারের সাথে কথা হয়, সেন্টার ফি গুলো দিয়ে বাস পরীক্ষা দেওয়া শেষ। আমাদের এটা এইভাবে আগের থেকে সেট আপ করা আছে। আমাদের ওই সোনালী ব্যাংকে যে করে, এখন তো ওইগুলো অনলাইন হয়ে গেছে সব। কারিগরি বোর্ডে টাকা জমা দেওয়ার সিস্টেম অনলাইন। তো না ভাই আমি আসলে বলছি যে আপনার সেন্টার থেকে যদি 3 দিনে একটা যে তাদের কম্পিউটারের উপরে দক্ষ তারা 3 দিনের একটা অ্যাসেসমেন্টে বসবে এবং ওই অ্যাসেসমেন্টের কারণে মানে ওই অ্যাসেসমেন্টটা নেওয়ার জন্য একজন বোর্ড থেকে প্রতিনিধি আসবে এবং সে 3টা পর্যায়ে পরীক্ষা নেবে। একটা হলো আপনার রিটেন ভাইবা এবং হচ্ছে রেজিস্ট্রেশন, এবং এর মাধ্যমে সে 3 দিনে একটা সরকারি সার্টিফিকেট পাবে। এরকম কি কোনো সিস্টেম আছে কিনা? এগুলো কি ট্রেনারদের না উপরে? ট্রেনার না, এটা হচ্ছে লার্নার যারা। লার্নারদের তো আমাদের বলি, আমাদের পরীক্ষা হয় কিন্তু কারিগরি বোর্ড থেকে সেন্টার হয়, স্টুডেন্টদের বলি ওরা ওইখানে যে পরীক্ষা দিয়ে আসে। ওইখানে আমাদের সিস্টেম হচ্ছে 260 মার্কের পরীক্ষা হয়, 200 মার্কের ভাইবা প্র্যাকটিক্যাল আর হচ্ছে 60 মার্কের রিটেন এক্সাম। তারপরে সেখান থেকে ওটার মূল্যায়ন হয়ে কারিগরি বোর্ড সার্টিফিকেটটা তৈরি করে। এবার বুঝতে পারছেন? আমাদেরটা শর্ট ট্রেনিং কোর্স, শর্ট ট্রেড, এটা আমাদের ডিপ্লোমা না। বুঝছি। হ্যাঁ, কিন্তু ওই আপনি যেভাবে বলতেছেন আমাদের ট্রেড আবার সেটা না। আমি আপনাদের ট্রেডটা মনে হয় দেখছিলাম, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেটর, এরকম না? আমাদেরটা ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও দেখছিলাম। ওই যে বড় পলিটেকনিক আছে এখানে একটা, দেশ পলিটেকনিক, আমি এই যে আমাদের সেন্টার সবসময় এখানেই পড়ে, আমরা হিসাব করে তারা সবসময় এখানেই পালায়। তাদের সাথে আমাদের একটা কোলাবোরেশন আছে, দেশ পলিটেকনিক। টেকনিক হচ্ছে যে মিরপুর 11-তে না কোথায় যেন? জি জি জি, ইয়ানথায়ের অপোজিটে হ্যাঁ হ্যাঁ এইটা। তো মালিক যিনি সালাম সাহেব, উনিও আমাদের দেশি লোক। তো প্রায় সময় এই লোক আগে ছিল, এখন আর নাই। তো এই হচ্ছে কথা। আমাদের ওইটা এত, এই যে আমাদের এই যে শর্ট কোর্সটা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া, এই আর হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, এই তিনটা। এখন হচ্ছে যাদের সরকারি চাকরি খুব দরকার, দৌড়ায় আর নেয়, তারা সবাই আমাদের এখানে আসে, আইসা খালি সার্টিফিকেটের জন্য বসে। কিন্তু আমরা তো ভালোভাবে শিখাই তারপরে বাইর করি। ইনফ্যাক্ট টিচার আমি নিজে নিয়োগ দেই। তো জি আগে আমি ক্লাস নিতাম, এখন আমি আর ক্লাস নেই না, এখন অনেক ভালো লাগে না। আচ্ছা, আপনারা সবাই একটু ফ্রন্ট ক্যামেরা ওপেন করেন, ক্লাসটা শুরু করে দিব, যথেষ্ট মানুষ আসছে। আমি ওই আপনার একটু ফ্রন্ট ক্যামেরা ওপেন করেন, আমি একটা ইমেজ নিয়ে নিব। ওকে, মাসুম ভাই খালি ক্যামেরা ওপেন করছে, আর বাকিরা কই? ভাই আমি করে দিতে না আমি দেখি না, সুমন ভাইরা আমি দেখি না, এই যে এবার দেখছি। ওকে, আর বাকিরা? 2টা দিন আগে ওকে ওপেন হচ্ছে, করেন। রনি ভাই কি এই তো বলার সাথে সাথে, জিয়া ভাই, জাভেদ ভাই, ওকে সবাই অ্যাভেঞ্জার দেখি। নামাজ ভাইকে দেখি না, শরীফ নামাজ। নামাজ বুঝলাম না, সরি ভাই। নামাজ ভাইকে দেখি না, শরীফ নামাজ নামে কেউ ছিল। ও ছিল। সাতক্ষীরায়। এখন ওই যে ওনার নানু অসুস্থ, মেবি উনি ওখান থেকে ব্যাকটেক করবে, দেখা যাক। ভার্সিটিও তো ওনার আছে, কি বল, আমি খবর টবর নিয়ে নেই। জিয়া ভাই একটু খবর টবর নিয়ে। আজকে আপনাদের 36 ছিল, থ্যাংক ইউ। ওকে, আপনারা সবাই অফ করে দেন, সবাইকে ধন্যবাদ। ডিএম 25 37। আজকে যারা আসছেন তারা দিবেন একটা সহজ জিনিস দেখার পরে মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে যে ইনস্টাগ্রাম থেকে কত ইনকাম করা যায়। প্লাস 37, নট থ্যাংক ইউ, আপনাদের সবাই অফ করে দেন। প্লাস 37,
ওকে, বায়ার রিকোয়েস্ট এখন পর্যন্ত 100টা পাঠাইতে পারছেন এরকম কেউ আছেন? হ্যালো, বায়ার রিকোয়েস্ট 100টা পাঠাইতে পারছেন অথবা ইমপ্রেশন ডাউন হইতেছে এরকম এখন পর্যন্ত কারোর সাথে হইছে যে ইমপ্রেশন কমতেছে আস্তে আস্তে? না ভাই, একটু কম বাড়তেছে ভাই। আমাদের একটা আপনার হ্যাঁ, সুমন ভাই তো অ্যাটলিস্ট বাড়বে, এটা তো স্বাভাবিক। যেমনে ফাইবারে সুমন আর তোহা আপু যেমনে করতেছে বাকিরাও করতেছে, খালি বিভিন্ন গ্রুপে লিংক দিলে দেখা যাচ্ছে ইমপ্রেশন আসছে না। এখন আমি জিনিসটা সুমন ভাই যেটা বলি, বায়ার রিকোয়েস্ট এর মাধ্যমেই সে আপনারে বুঝতে পারবে এন্ড সবাই আসলে প্রফেশনাল ভাবে কথাগুলো পাঠায় এন্ড অলরেডি এক্সপেরিয়েন্স আছে, এর জন্য তারাই কাজ পায় আছে। কারণ এটা তো মানবেন যে একটা জবে প্রায় 30 জন অ্যাট লিস্ট মিনিমাম পাঠায়, তাহলে আমি মিনিমাম 30 ধরছি, বেশি তো ধরিনি। তো এর মধ্যে তো অনেকেই আছে লেভেল 1 লেভেল 2 হইতেই পারে, তাই না? এর জন্য কাজগুলো তাদের কাছে চলে যায়। তো আপনি একটু ইউনিক কিছু যদি ইফেক্টিভ রাখেন তখন গিয়ে কাজটা পাবেন, নাহলে পাবেন না। আর ইউনিক বা ইফেক্টিভ কেমনে হয়, এটা কখনো প্রফেশনাল ভাবে হবে এরকম আশা করেন না। আপনি প্রফেশনালি ইউনিক করতে পারবেন না, আপনি ফ্র্যাঙ্কলি তারে বলেন যে যে কাজটা হচ্ছে এরকম, আমি আপনার সাথে এরকম সার্ভিস করতে পারবো এন্ড একটু সময় দেন। আসলে এখন বলবো যে একটু সময় যদি লাগে তাহলে লাগুক, বাট সময় দিয়ে দিয়ে আসলে বায়ার রিকোয়েস্ট করে 100 200 300 পাঠান, কাজ হবে। এর আগে বলতে পারতেছেন আসলে হ্যাঁ, কারণ 70-80 জন প্রত্যেক কাজ প্রত্যেক কাজে রিকোয়েস্ট পাঠায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে থেকে নিজে বায়ার মেসেজ নিবে, দেন কাজ দিবে। কুসুম আপু তো একটা দিছে, কিন্তু দেখেন বায়ার খুঁজতেছে $5 পিক্সেল ইনস্টল করে দিও আরো কত কিছু। এই ধরনের হ্যাঁ, এই এখন কি করবো বলেন? আচ্ছা সবাই মিউট করেন দেখি। ওকে, দাদা মিউট করেন। আমি আজকের ক্লাসটা আমি অফিসে পাঠিয়ে দিয়েছি লিংক, ঠিক আছে, এসজেপি। ওকে, আচ্ছা আমি আজকে আপনাদের ইয়া দিয়ে শুরু করব, ওই অফ পেজেস দিয়ে শুরু করব না ইনস্টাগ্রামে একটা মজার ট্রিক্স দেখাবো। অফ পেজ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন। আচ্ছা দেখেন ইনস্টাগ্রামে দেখেন এখানে একটা সার্ভিস দিবেন। জি জি জি, সরি ভাইয়া। আমি ছোট সেটা হচ্ছে যে ওই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে ভিজিবল করে দিয়েছে। হ্যাঁ, আমি হচ্ছে যে ওই আরেকটা আমার আইডি আছে, ওটার নামে অ্যাডমিন আছে ওই পেজেরই, তো আমি ওটা দিয়ে অ্যাক্টিভ ওটা দিয়ে অ্যাডমিনটা রান করতে চাচ্ছিলাম। তো দেখলাম যে ওই আইডিটাও ভিজিবল করে দিল কিছুক্ষণ আগে। আবার হেল্প দিয়ে রিপোর্ট দিয়ে সুন্দরভাবে এবার আপনি লিখে পাবেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না এই পেজ থেকে অ্যাড ক্রিয়েট করতে চাইলে তাদের ডিসেবল করে দিচ্ছে। আপনি ওটা আজকে না করে যদি আরো 7-10 দিন পরে করতেন তাহলে হয়তো এরকম করতেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি আচ্ছা আমি দেখতেছি, রাখেন আমি কাজ শেষে লাস্টে দেখবো। হ্যাঁ, কাজটা করে দিবো, রিপোর্ট দেখা যাবে। পাঠানো, রিপোর্ট বা হেল্প এন্ড সাপোর্টে মেসেজ পাঠানো ছাড়া আসলে আমাদের কাছে আর তেমন তো অপশন নাই, আমাদের দেখতে হবে। রাখেন ভাই, আচ্ছা ঠিক আছে। আমরা একটু চলে যাই। এখন দেখেন আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইওর ব্র্যান্ড। ওকে, এটা একটা আই উইল রিচ আউট বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অর ইউটিউব ইনফ্লুয়েন্সার। অ্যাকচুয়ালি সে করতেছে কি, আই উইল ফাইন্ড ইউর নিশ বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আপনি একটা সার্ভিস দিতে পারেন, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আর ইউটিউব ইনফ্লুয়েন্সার খুঁজবেন। I will find best influencer for your niche. তারপর I will Instagram promotion shout out marketing Instagram. I will be your Instagram influencer. I will find the best Instagram influencer for your e-commerce. Okay. সে ইউটিউবে আর ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খুঁজবে যারা হচ্ছে তারা ভালো ভালো ভিউজ দিবে, তার বিনিময়ে সে টাকা ইনকাম করবে। সহজ কথা। I'll find and negotiate with one influencer according to your product. $50 বাহ, একটা লাইনে আছে। বাংলাদেশ সেপ্টেম্বর 2018।
184টা। ইফ ইউ আর নট স্যাটিসফাইড উই আর নট ফিনিশড। কথাটা সুন্দর লাগছে আমার। আচ্ছা, তো দেখেন সব বোল্ড করে একদম সুন্দর করে যেমন লেখা লিখছে, জটিল কিছু লেখা নাই। বিউটি এন্ড ফ্যাশন, স্পোর্টস এন্ড ফিটনেস, টার্গেট অডিয়েন্স। সো ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার করার জন্য ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা আছে, আর এটার মধ্যে থেকে স্ট্র্যাটেজি এন্ড রিসার্চে তারা আসলে বেস্ট ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদের খুঁজে খুঁজে বের করবে। ওকে, অ্যাকচুয়ালি তারা করেটা কি, এখানে কাজটা কি আসলে? এই যে ইনফ্লুয়েন্সার খুঁজে খুঁজে বের করবে, ইমেল আইডি দিবে আর ওয়েবসাইট দিবে, দেখেন। এবং এই যে নেম, ক্যাটাগরি, ফলোয়ার্স, এঙ্গেজ রেট, ইনস্টাগ্রাম আইডি, ইমেল আইডি। তো এই জিনিসগুলোই আপনি কালেক্ট করে যদি দিতে পারেন তাহলে বায়ার হচ্ছে খুশি, এবং তাদের সাথে যদি কথা বলেন তাহলে হচ্ছে আরেকটা বেশি রেট হবে। দেখেন 15টা ইনফ্লুয়েন্সার আইডি, ইমেল অপশনাল, এটা হচ্ছে $10, 25টা $15, 35টা $20। বুঝতেই পারতেছেন, ইটস অল অ্যাবাউট মানি। জুন 2020 শুরু করছে, 17টা রিভিউজ পাইছে। পারভিন আপু কি আপনি কোথা থেকে আসছেন? ওপেন না, এটা না, ডেসক্রিপশনে কি লেখে না, আউটসোর্সিং ইনস্টিটিউট। ঠিক আছে, আউটসোর্সিং ইনস্টিটিউট না, উনি ওকে। জুন 2020 জুনে খুলে 17টা কাজ পাইছে, 15টা কাজ হচ্ছে নিশ বেসড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এ যা করবে আমি আপনাদের সেটা করে দেখাবো। কি করবে? নেম, ফলোয়ার্স, ইনস্টাগ্রাম আইডি লিংক, ইমেল আইডি, ওয়েবসাইট, এগুলা বের করবে। তার সাথে আমি আরো কিছু বের করে দেখাবো। ওকে, আপনারা রেডি? তাহলে আমি শুরু করতেছি। দেখেন, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাই, রেকর্ডিং হচ্ছে। কারণ আপনারা 29 মিনিট থেকে শুরু করতে পারেন। এর আগে খালি কোর্স গল্প ছিল নাকি? আচ্ছা, আমি একটা শীট নেই। ওকে, আমি ব্ল্যাঙ্কে ক্লিক করি। সাপোজ, আচ্ছা, আমি আপনাদের ইনস্টাগ্রামে এই যে ইনফ্লুয়েন্সার যে খুঁজে বের করবে, এখন দেখেন এই কাজটা করে দুইটা সেকশন। এই যে দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ওকে, আমি একটু ডাটা লিস্টে আসি, একটু কাজটাকে একটু ভালো করে বুঝাই। সময় নিচ্ছি, সময় দিয়ে। আমি এখানে লিখে দিই ইনস্টাগ্রাম মার্কেটিং। আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য কি দরকার? ফাইন্ড ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার ফাইন্ড করতে হবে। ইনফ্লুয়েন্সার ফাইন্ড করার পরে ফাইন্ড দেয়ার ডেটা। ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার পর তারা কি আপনার ব্র্যান্ডিং এর জন্য সঠিক ইনফ্লুয়েন্সার না কিনা, এদের ডেটাটা খুঁজে বের করতে হবে। দেন সবার লাস্টে কন্টাক্ট উইথ দেম, অথবা কন্টাক্ট উইথ দেম, অথবা কি করতে হবে? কোল্ড মেইলিং উইথ দেম, কোল্ড মেইল। ওকে, তো আমি আজকে এই দুইটা বাদ দিব, মাঝখানের জিনিসটা দেখাবো। এখন বলতে পারেন যে উপরেরটা কেন দেখাবো? উপরেরটা হচ্ছে সম্পূর্ণ ইনস্টাগ্রামে আমি যদি যাই, ইনস্টাগ্রাম আসলে বাজে একটা জায়গা, বুঝছেন, মানে এই জন্য আমি আসলে যাই না। ওকে, তো ভুলে হচ্ছে আনুষ্কা শর্মা আর শিল্পা শেট্টি, এদেরকে একটু লাইক দিছিলাম। আর যা ছবি আছে মাঝে মাঝে। ওকে, তো এখানে দেখেন এই কাজটা করতে হইলে ফাইন্ড ইনফ্লুয়েন্সার, আপনি ধরেন শু, আমি যদি এখানে বলি শু, হ্যাশট্যাগ শু দিতে হবে। এখানে হ্যাশট্যাগ শুজ এর মধ্যে আছে এতগুলা পোস্ট। এখন তাদের আন্ডারে এই যে হ্যাশট্যাগ শুজ এর আন্ডারে কত রকম কিওয়ার্ড আছে, সেগুলো থেকে তাদের ইনফ্লুয়েন্সারদের খুঁজে খুঁজে বের করতে হবে।
ঠিক আছে, হ্যাশট্যাগ শুজ। আমি আমার এটা পছন্দ হয়েছে। এটা হচ্ছে আফগানিস্তানের ইউএসএ গজনি আফগানিস্তান, মানে সে আফগানিস্তানের ইয়া থেকে একটা ফলোয়ার আমি এখানে নেই। এখন সে কি আমার জন্য পারফেক্ট কিনা আমার সেটা দেখে দেখে খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে, আমি একটু এবার আসি। এইভাবে আসলে খুঁজে 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 বের করতে হয়। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ইনস্টাগ্রামের কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ডটাই ইনস্টাগ্রামে হয়ে যায় হ্যাশট্যাগ, ঠিক আছে। তো আমি হ্যাশট্যাগের রিসার্চটা আমি বের করবো, আমি আজ অন্যদিন বের করব। কিন্তু এই কাজের যে সেকেন্ড পার্ট, ইনস্টাগ্রামের এই কাজের যে সেকেন্ড পার্ট, স্যার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। স্যার কিছু স্টুডেন্ট আসলে স্যার ওই গ্রামে আছে, আবার কিছু স্টুডেন্টের পার্সোনাল প্রবলেম স্যার, এরকম বলতেছে অনেক আচ্ছা জন। ঠিক আছে, ওকে এবং আমার খুব রেগুলার স্টুডেন্টও দুই একজন আজকে মিসিং স্যার। ওকে ঠিক ওকে স্যার। ওকে, তো আচ্ছা, আমি এই জিনিসটা এই জন্য আজকে দেখাবো না, আমি মেন পার্টটা দেখাবো, ফাইন্ড দ্য ডেটা। এখন ইনস্টাগ্রামে এবার দেখেন লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার একটা মোটিভেশনাল সাইট হচ্ছে prison to escape is in your mind. Okay. তো আমি এখানে ক্লিক করি। ওকে, এটা হচ্ছে আইডি। এখন এর এখানে 1841টা পোস্ট আছে আর 289 কে ফলোয়ার্স। বায়ার হচ্ছে আমার হেলথ ইন্ডাস্ট্রির মধ্যে সে সাপ্লিমেন্টস বিক্রি করে। বিভিন্ন থিমের সাথে যে বিভিন্ন সাপ্লিমেন্টস আছে, সেই সাপ্লিমেন্টস বিক্রি করার জন্য সে চাচ্ছে কিছু মোটিভেশনাল বা ফিটনেস রিলেটেড ওরিয়েন্টেড যারা যারা আছে তাদের এখানে পোস্ট করবে। এজন্য ইনফ্লুয়েন্সার খুঁজতে হবে তার। সে আমাকে এই ধরনের একটা কাজ দিয়েছে। এখন আমি কি করব? কারণ এই একটা আছে 4 বিলিয়নার্স, সো 289 কে ফলোয়ার্স, 39টা ফলোইং, 1841টা পোস্ট। আমি এখন নিউ ইনকগনিটো উইন্ডোতে যাই। যাওয়ার পরে ইনকগনিটো উইন্ডোতে এখন আমরা চিন্তা করব সে কি আসলেই আমার জন্য পারফেক্ট হবে কিনা। এখন আমার এটা বের করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ক্যালকুলেটর, এরকম লিখবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ক্যালকুলেটর। এবং এটা লেখার পরে আপনাকে এখানে আসতে হবে ইনস্টাগ্রাম মানি ক্যালকুলেটর, ইনস্টাগ্রাম মার্কেটিং হাব। ওকে, আমি এখানে আসছি এবং এখানে আইডিটা পেস্ট করে দেই, কন্ট্রোল ভি, 4 বিলিয়নার্স। ওকে, এনগেজমেন্ট রেট খুবই কম, 2.27%। হাউএভার এটার ফলোয়ার্স হচ্ছে 2,88,936, এভারেজ লাইকস হচ্ছে 6,519। এর অডিয়েন্স এন্ড ইন্টারেস্ট হচ্ছে বিজনেস এন্ড ক্যারিয়ারসে 4,700%, ফিটনেস এন্ড ইয়োগাতে 4,500%, এন্টারটেইনমেন্ট, এই তিনটা ইন্ডাস্ট্রি। এখন দেখেন বায়ার হচ্ছে আমার ফিটনেস ইন্ডাস্ট্রি, তার মানে সে ফিটনেস ইন্ডাস্ট্রিতে একটা গ্রোথ হ্যাকিং করতে হবে 4,500%। আর পোস্টে সে আর্ন করানো সম্ভব তার মাধ্যমে 863.25 থেকে $1,400 মতো আর্ন করানো সম্ভব। আর আরো ফুল রিপোর্ট যদি দেখতে চান, ভিউ ফুল রিপোর্ট, তখন আসলে আপনাকে তাদেরকে পে করতে হয় ইনস্টাগ্রাম মার্কেটিং হাব.com থেকে। আপনি যদি আরো রিপোর্ট দেখতে চান, এটা কি দিবে আমাকে? দেখি এখানে তখন ইনস্টাগ্রামের ফুল রিপোর্ট দেখতে গেলে তখন এখানে আপনাকে লগইন করতে হবে। আমি আসলে এখন লগইন এর জন্য পক্ষপাতী না, তো আমি আসলে লগইন করব না। আমি এখানে যতটুকু ডাটা বা ডিটেইলস আছে ততটুকুই আমি বায়ারকে দেখাবো। ওয়েল, এখন দেখেন আমার এটা কিন্তু বের হইছে যে আর পোস্টে টার্গেটেড ইনকাম হচ্ছে এত। এখন এনগেজমেন্ট রেট কম, আমাকে আসলে এনগেজমেন্ট রেট তাদের কাছেই যাইতে হবে যাদের এনগেজমেন্ট হচ্ছে 5 থেকে 10% বেশি। আমার কথা কি বুঝতে পারছেন? কি বললাম, কত পার্সেন্ট? এই বলেন তো। 5 থেকে 10%। 5 থেকে 10%। এর নিচে হইলে ভাই মার্কেটের লস। ইনস্টাগ্রামে ফান্ডামেন্টালি হইছে একটা 5 থেকে 10%। এর নিচে হলে এরা কোনো ইনফ্লুয়েন্সার না, বা ইনফ্লুয়েন্সারের মতো এখনো তাদের সিচুয়েশন আসে নাই। কারণ
অ্যাক্টিভ ইউজার কম আর অ্যাক্টিভ ইউজার বেশি হওয়ার একটা ব্যাপার আছে। ওকে, মিলিয়নিয়ার বিহেভিয়ার, এটা হচ্ছে জাস্ট ইউকে টার্গেট করা, তাদের ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। আমি একটু এখানে আসি, মিলিয়নিয়ার ডট বিহেভিয়ার, আমি এখানে কপি করি। আচ্ছা, এটা কেমন জিনিস? ইফতেখার ভাই আসো? হ্যালো হ্যালো, জি ভাই আছে। আপনাকে অ্যাড করছিল মেহরুন্নেসা না? হ্যালো, সরি ভাই বুঝি নাই, আপনাকে মেহরুন্নেসা অ্যাড করছিল না? কোথায়? এই যে এই গ্রুপে, এই যে এই গ্রুপে। না না না, আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে এই যে ক্লাসে কি জানি আপনার অ্যাড করছিল। না না, আপনারে যে অ্যাড করছিল সেই আসলে এরকম। আচ্ছা জিয়া ভাই, আপনি একটু দেখেন তো মেহরুন্নেসা আসে না কেন? আমি এখানে বিলিয়নার বিহেভিয়ার, মেবি নেট এলাকায়, ওই এলাকায় নেটের প্রবলেম, আমাকে তো জানাই তো। আচ্ছা, আমি এটারে কপি করি, আমি কপি করে ইনকগনিটোতে চলে যাই। এটার আবার সমস্যা আছে, ডেইলি বেশি দিবে না, একটা দিবে সর্বোচ্চ দিবে। ওকে, দিতেছে ইনকগনিটোর জন্যই আসলে। এস্টিমেটেড আর্নিং পারপোজ দেখেন, এনগেজমেন্ট রেট অনেক কম, অনেক ফলোয়ার্সও কম, এনগেজমেন্ট রেটও কম। তো আপনাকে আসলে খুঁজে খুঁজে বের করতে হবে এনগেজমেন্ট রেট তাদের বেশি আছে, এবং সেই রিপোর্টটা তৈরি করতে হলে আপনাকে এভাবে আসতে হবে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স লিস্ট। ওকে, এভাবে দিলেন, দেওয়ার পরে আসলে যেটা করতে হবে, আচ্ছা দেখি ওরা ডাটাবেজে কি কি দেয়। ডাটা মাইনিং করা খুব সহজ। দেখি এই তো পাইছি। ফাইবারে আসি, সবকে কয়টা বায়ারে দেখছি। ওকে, এইটাই মনে হয় মাসুম 14 সামথিং। হুট করে আমার একটা স্টুডেন্ট বললো যে এই যে 34 এর আজকের ব্যাচে সকালবেলা যে ভাইয়া অনেক টাকা আছে এটাতে। আমি বলি হ্যাঁ অনেক টাকা আছে, চলো। তারপর দেখি, তারপর বলার পরে এই যে তখন আমি এর এক খুঁজে বের করলাম। তো দেখি এইখানে দেখেন, আই উইল ফাইন্ড বেস্ট অ্যাক্টিভ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। দেখেন অ্যাক্টিভ কথাটা বলছে, দ্যাট মিন্স আপনার এখানে অ্যাক্টিভ ইউজার যদি ইনস্টাগ্রামে ফলোয়ার হিসেবে থাকে, that means they are okay for doing our business. এখন দেখেন এনগেজমেন্ট রেট এখানে যেমন তেমন বের করে দিলে হবে না, এনগেজমেন্ট রেট এইখানে ভালো ভালো বের করে দিতে হবে। অ্যানথোলজি ক্রিয়েটিভ স্টুডিও, আমি একটু এখানে অ্যানথোলজি ক্রিয়েটিভ স্টুডিও, অ্যানথোলজি ক্রিয়েটিভ। ওকে, 252টা পোস্ট, 50,000 ফলোয়ার্স, সে ফলোইং করে 1361 জন। ওকে, ভালো ভালো লাভ আসছে তার, রিঅ্যাকশন যাদের বলে। ওকে, সে হোম ইন্টেরিয়র নিয়ে কাজ করতেছে, দ্যাট মিন্স এইটাই। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে সে একটা ভালো রোল প্লে করতেছে। তো এখন আমি এটার আইডিটা নিই, কপি করি এবং আমি ইনকগনিটোতে যাই। ওকে, 12% ছিল, এখন 10% হয়ে গেছে। 209 থেকে $348 একটা পোস্ট যদি করতে পারে এবং সেখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করলে আমরা এরকম লাভ করতে পারবো। তো বুঝতেই পারতেছেন খুবই লাভজনক। 10% এর উপরে আছে এনগেজমেন্ট। সো সে হচ্ছে আমাদের জন্য প্রমিনেন্ট কাস্টমার, সো আমার বায়ারের জন্য। এইভাবে আমরা লিস্ট ডাউন করে খুঁজে খুঁজে বের করব। কেমনে খুঁজে সেটা আজকে শেখাচ্ছি না, তবে তাদের ডাটাবেসগুলো কেমনে মাইনিং করব সেটা কিন্তু অলরেডি দেখানো হচ্ছে। তাহলে আমি একটু এখানে আসি, এই যে যদি তাহলে ইনফরমেশনগুলো কি দিতেছে, প্রথম থেকে যদি আসি, ইনফরমেশনগুলো হচ্ছে এরকম: ইনস্টাগ্রাম ইউআরএল, নেম, ইমেল, ফলোয়ার, এনগেজমেন্ট রেট। ওকে,
কি কি দিছে একটু বলেন তো। ইনস্টাগ্রাম, URL, name, ইনস্টাগ্রাম ইউআরএল, name, নেম, follower, ফলোয়ার্স, আচ্ছা দেখি email, নেম, ইমেল, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট রেট। আচ্ছা নেমের পরে ইমেল, নেমের পরে ইমেল, ইমেলের পরে ফলোয়ার্স, ফলোয়ার্স, তারপর মেবি এঙ্গেজমেন্ট রেট। তারপরে আমরা আরেকটা ডাটাবেসে এখানে উপস্থাপন করতে পারবো, সেটা হচ্ছে কি এস্টিমেটেড আর্নিং পার পোস্ট, তাই তো। এটা মনে করেন বইটা বসে কাজ করার মতো খুবই সহজ একটা কাজ। এটা হচ্ছে যারা একদমই খুবই কঠিন লাগবে অফ পেজটা, তারা এটা অফ পেজের বিকল্প হিসেবে চিন্তা করতে পারবে। বাট অফ পেজের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, এটা কাজ পাওয়ার সম্ভাবনা কম, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। দেখি ওকে, এবার আসলে আমাদের আর কি দিতে হবে, এস্টিমেটেড আর্নিং পার পোস্ট। আচ্ছা এর মাঝে থাকতে পারে ওয়েবসাইট, যদি অনেকের ওয়েবসাইটে থাকে। এখানে থাকতে পারে যে ফলোয়ার্স, এখানে থাকতে পারে ওয়েবসাইট, ওয়েবসাইট পাবলিক দিয়ে দিব ফোন। দ্যাটস ইট। এবার আমি আসি, এখন আমি যেটা যেটা বের করব, কারণ আমার বায়ার হচ্ছে সাপ্লিমেন্টস সেল করবে, সাপ্লিমেন্টস খোঁজার জন্য। আচ্ছা আমি এগুলো একটু ডিলিট করে ফেলি, আমি একটা নতুন ইয়াতে যাই, instagram.com। অবশ্যই সাপ্লিমেন্ট দেখতে হবে, সাপ্লিমেন্টস, সাপ্লিমেন্টস স্পোর্টস হাব, 18টা পোস্ট, 76টা ফলোইং, अभी वो বাচ্চা है। আমরা এখানে লিখতে হবে মেডিসিন, হ্যাশট্যাগ মেডিসিন লিখে সার্চ করে এবার দেখি ভালো পোস্ট কাদের আসতে পারে। এখন ফার্স্টে দেখি লাইক কাদের বেশি। ওকে ডক্টর, এটা পার্সোনাল, আমি এখানে লিখে দিই হ্যাশট্যাগ ইউএসএ, নো রেজাল্ট ফাউন্ড। না ব্রাউজিং করে ভালো আসতেছে না। মিউট করেন, মিউট করেন। ওকে 36টা পোস্ট, ভালো ভালো সেই ইনফোগ্রাফিক পোস্ট দিতেছে, তো মানুষ এখানে সময় ভালো দিবে, এটা বোঝা যাচ্ছে। এবার আমি একটু দেখি তার জিম পাওয়ার এটা অ্যাড করা যায় কিনা। We are currently experiencing high volume, please check back in 24 hours. এটা একটা সমস্যা আছে, এটা এরকম বলে। তো আসলে আপনি এই ক্ষেত্রে ভিপিএনটা চেঞ্জ করে হয়তো বা করতে পারেন, তখনও হচ্ছে ওরা ইয়া করবে। তো আপনি প্রতিদিন হয়তো 10টার মতো করে সার্চ করতে পারবেন, এর বেশি আসলে পারবেন না। এর বেশি করতে গেলে প্রিমিয়াম নিতে হবে অথবা একটু ঝামেলা করতে হবে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার,
ইনস্টাগ্রাম মানি ক্যালকুলেটর এটা কি নিবে? ওকে নিচ্ছে কিন্তু মেবি দিবে না। ওকে না, আমার ইয়া শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, তো 24 ঘন্টা পরে আবার আসতে বলতেছে। তো আমি এটা একজনকে দিব, সেই ইনকগনিটোতে যে এটা একটু ডাটাগুলো বের করবে, এরকম কেউ আছেন? সরি, হ্যালো। জি ভাইয়া কি বল? আমি এখানে এই যে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে এইটা, আর আপনি ইনকগনিটো মোডে যাবেন, যা সবাই না কিন্তু যে কোনো একজন, আরো আছে এখানে কপি করি লিংকটা। ইনকগনিটোতে যে একজন, ধরেন আমি এখানে বললাম রনি ভাই আপনি যান, যায়া এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এইটা সার্চ করে ডাটাটা যেটা বের হবে সেটা আমাদের সবার সামনে তুলে ধরবে, স্ক্রিনশট দিবেন, সহজ কথা স্ক্রিনশট। বুঝতে পারছেন রনি ভাই? হ্যাঁ বের করেন, তাড়াতাড়ি বের করেন। বের করে দরকার হলে স্ক্রিনশটটা দেন, লাইট শট দিয়ে আমরা স্ক্রিনশটটা দেখলেই হবে, এবং সেই অনুযায়ী আমরা ডাটাটা দেখব। এর মধ্যে আমি একটু 2 মিনিট আমি একটু আসতেছি, 1 সেকেন্ড। হ্যালো, বের করছেন? হ্যালো হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? কি দেখাচ্ছে? 0 বলতেছে কি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওইটা যদি না হয় এরপর এটা নেন। ওইটা না হইলে ভাইয়া এইটা নেন। ওকে, তার আসলে এখানে ওইটা দেখেন, যদি ওইটাও না হয় তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে ওটা মানতেই যাচ্ছে না।
করবে যে influencermarketinghub.com ইনকগনিটো মোডে করেন, এটা হচ্ছে নরমাল মোডে করলে হবে না। ভাইয়া মেবি আপনার লিংক থেকে ডিটেইলস হতে পারে, ওখান থেকে বলে মার্ক দিতে। না না, আমি তো আপনার লিংক তো একই দিছি। ওটাতে আসছে। ওটা আসছে আসছে না? ওকে ওকে, মিউট কর। আবার এই যে সব আবার আমি এমনি আজকে হেডফোন লাগায় কানে হেডফোন লাগায় ক্লাস করতেছি, সো ওকে দেখেন এইটা হচ্ছে জাস্ট নরমালি দেখেন এনগেজমেন্ট রেট 0.52%, এস্টিমেটেড আর্নিং পার পোস্ট এত। ওকে, আপনারা কি করবেন, জাস্ট ডাটাটা ইউটিলাইজেশনটা দেখাই দিই। আপনারা জাস্ট এইখান থেকে এটা নিলেন, নেওয়ার পরে এখানে জাস্ট নেম, ইনস্টাগ্রাম ইউআরএল, ওকে আইজি ইউআরএলটা এখন কই পাই, কপি কেটে দিলাম। ধরেন এই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার ভালো, ফর এক্সাম্পল আমরা অফ পেজে চলে যাবে, এর জন্য সময়টা দিচ্ছি না এখানে বেশি। আরে ইনস্টাগ্রামে এটা কপি হয়নি। আমি এখানে কাটি, কাটার পরে এখান থেকে পেস্ট করি, না এখানে ইউআরএলটা পেস্টিং হলো। এবার হচ্ছে নেম অবশ্যই দা শিল্পা শিল্পী যা দেওয়া আছে। এখানে আমি নেমের এখানে পেস্ট করবো, আমি সাইজে ছোট করে দিই। এই দেখুন নরমাল সাইজ। এবার হচ্ছে ইমেল, দেখেন ইমেলের মধ্যে কি বলছে, ম্যানেজড বাই বি দা ট্রাইব। ওকে, বি দা ট্রাইব হচ্ছে সে হচ্ছে শিল্পা শিল্পী পেজটাকে ম্যানেজ করতেছে। ট্রাইব এন্টারটেইনমেন্ট সেলিব্রিটি ম্যানেজমেন্ট এজেন্সি। ওকে, সো তাদের এই ফেসবুক সেলিব্রিটি ম্যানেজমেন্ট এজেন্সি, ওরা ওদের জাস্ট ফেসবুকের ল্যান্ডিং পেজটা আমাকে দিয়ে দিচ্ছে। তার মানে ওনার পেজে যদি কিছু করতে হয় তাহলে সেটা কন্টাক্ট করে তার দায়িত্ব কার, এই ম্যানেজমেন্ট এদের। এরা মানুষকে বুঝতে না দিয়েও এইভাবেই কাজ করে। ওকে, এইখান থেকে সেন্ড মেসেজ করার জন্য এই যে এত বড় ম্যানেজমেন্ট কোম্পানি অথচ কাজ করে কেমন সাইলেন্ট, সোর্স এন্ড কপি। আচ্ছা, এবার আমি এখানে ওকে, এবার আমি যেটা করব, আমি তার মানে ওনার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমাকে ভায়া হয়ে ব্রোকারের সাথে কথা বলতে হবে, এন্ড সেটা আমরা করব। আমরা ইয়াটা গেল বলছি একটা চাল দিয়ে আমরা পাইছি। এখন আমি ইমেলটা এখানে, ইমেল বলতে ফেসবুকের যে ইয়াটা সেটা দিয়ে দিব। ওয়েবসাইট ফোনও সেম থাকবে, কারণ এটা ছাড়া তো আমার কাছে আর কোনো অপশন নেই। এবার আপনার ফলোয়ার্সটা আমার এখানে করে দিতে হবে 18 মিলিয়ন। এঙ্গেজমেন্ট রেট তো খুবই কম, বাট আমরা তো আসলে বের করা দেখতেছি, আমরা তো আসলে সেগুলো নিয়ে ক্লাস্টারাইজেশন করতেছি না। সো আমাদের আপাতত যেটা দরকার ওই যে এঙ্গেজমেন্ট রেট কত ছিল সেটা দেখা দরকার।
0.5 লিখে ফেলেন, একবার হারাইলে কোনটা দেখতে মুশকিল। এস্টিমেটেড আর্নিং পার পোস্ট, এবার সেটা দিয়ে দিব। কত ডলার ছিল ওটা? 37,500 কত জানো? ওকে, 37,500 কত থেকে 36k টু 60k, এবং এটাকে আমি ডলার তো করা যাবে না, আমি এইভাবে দিয়ে দিই। দ্যাটস ইট। এটাকে আমি এইটার আমি বড় করব সাইজে। এইভাবে আসলে জিনিসটা আমাকে সুন্দর করে দিতে হবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কাজ। কাজটা সুন্দর করে করেন, কালার টালার দিয়ে। তো ঠিক আছে, আপনারাও ট্রাই করেন, 2-4টা এভাবে কাজ করেন। আজান দিচ্ছে, আমরা আজানের জন্য 10 মিনিট একটু ব্রেক দিচ্ছি। তারপর হচ্ছে আমরা অফ পেজ এসইওটা শিখবো। আশা করি কেউ লিভ নেবেন না। আমরা অফ পেজ এসইওতে প্রোডাক্টিভ কিছুই শিখবো। সেটা হচ্ছে আজকে অফ পেজ এসইও কোনটা শেখার কথা? লাস্ট দিন কোনটা হয়েছিল? ব্লগ কমেন্ট। আর আজকে তাহলে ফোরাম পোস্টিং। ওকে, ঠিক আছে। আপনারা তাহলে 3:59, 4টা বাজে, আপনারা 4:10 থেকে 4:12 মধ্যে চলে আসবেন, ঠিক আছে? ওকে, আপনার এর মধ্যে জি 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 বলেন। আপনি যে এসইওটা দিয়েছিলেন গুগল ড্রাইভে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আইটি বাড়ি, কিওয়ার্ড রিসার্চ গুলো কিভাবে দেওয়া যাবে? কিওয়ার্ড রিসার্চের ভিডিওগুলো গুগল ড্রাইভে আমাদের কেন আমি কিওয়ার্ড রিসার্চের ভিডিওগুলো দেই নেই? না আমি পাইনি, আমি শুধু আমরা ডাউনলোড করতে পারি না, এটা সলভ করব। ম্যান কি বলেন? এসইও পেয়েছি শুধু। আমি এখন প্রস্তুতি নিতেছি ইয়ারটা দেওয়ার। কি বলে কিওয়ার্ড অফ পেজ এসইও পার্ট 2, আর আপনারা কিওয়ার্ড রিসার্চই পান নাই। এটা পেয়েছি, এসইওটা পেয়েছি। ডাউনলোড করতে পারি না। কিন্তু ডাউনলোড হচ্ছে না। ফোরাম পোস্টিং জিনিসটা কি সেটা আইটি বারের ভিডিও যারা দেখছেন তারা মনে হয় পারবেন। আপনারা দেখছিলেন আইটি বারের ভিডিও? জি ভাই দেখছি। ওকে, সহজ কথা বললেই যদি আপনার এত বেশি থাকবে না, ডিএপিএ, ডোমেন অথরিটি বা পেজ অথরিটি, তো তখন আমরা কি করি? বিভিন্ন ফোরামে পোস্ট করি। পোস্ট করলে হয় কি, সেগুলো আমাকে ব্যাকলিংক দিতে সাহায্য করে। সো ব্যাকলিংক তৈরির অন্যতম একটা বড় উপায় বা মাধ্যম হচ্ছে ফোরাম পোস্টিং। প্রথম অবস্থা আমাকে ফোরাম খুঁজে নিতে হয় আমার যে রেলিভেন্ট আছে। ও আচ্ছা, আমি ওকে, এই ভাই এদিকে আসো, পাইছি পাসওয়ার্ড। এখানে আমাকে সবার ফার্স্টে ফোরাম পোস্টিং এ ফোরাম খুঁজতে হবে। ধরেন আমার যদি ইয়াটা হয় ইন্টেরিয়র ডিজাইন, এই রিলেভেন্ট যদি আমি ফোরাম পোস্টিং খুঁজতে চাই, তাহলে আমাকে সার্চ করতে হবে। আমার এই কিওয়ার্ড ধরে আমাকে এখানে খুঁজতে হবে। কিওয়ার্ডটা হচ্ছে আমার এখানে যদি দেই এভাবে যে ইন্টেরিয়র ডিজাইন ফোরাম। ওকে, তো দেখেন আমার এখানে সে রেজাল্ট দিচ্ছে, প্রায় 4000 ফোরামের রেজাল্ট দিচ্ছে। তো 4000 না ধরে আমি 1000 যদি ধরি, তাহলে এখানে মোটামুটি অনেক ভালো ভালো সাইট আছে, সেখান থেকে আমি ফোরাম পোস্টিংটা করতে পারবো। ওকে, তো এছাড়া আর কি কি উপায় আছে ফোরাম পোস্টিং খোঁজার জন্য? আরেকটা উপায় আছে একই বাট একটু ভিন্ন, সেটা হচ্ছে ইউআরএল এর মধ্যে যেগুলাতে লেখা আছে। জি জি, ওকে ঠিক আছে। যার আগে আমি চেঞ্জ করে দিচ্ছি পাসওয়ার্ড। অল ইন ইউআরএল কিওয়ার্ড ফোরাম। ওকে, কিওয়ার্ড ফোরাম লিখে তো হলে হবে না, এখানে লিখতে হবে ইন্টেরিয়র ডিজাইন। ইউআরএল এর মধ্যে যেরকম আছে ইন্টেরিয়র ডিজাইনের ফোরাম, যেমন ইন্টেরিয়র ডিজাইন এন্ড রেনোভেশনের জন্য thehomelook.com,
তো এদের হচ্ছে ফোরাম ভালো আছে। এগুলো আসলে আমাকে কি করতে সাহায্য করবে, এরা জাস্ট সিম্পলি আমাকে ব্যাকলিংক দিতে সাহায্য করবে। এই যে এখানে আমার রেজিস্টার করতে হবে ফার্স্টে, রেজিস্টার করার পরে আমার এখানে আমি ফোরাম লিখতে পারবো এবং সেই ক্ষেত্রে আমাকে ভিউজ সে এনে দিবে। তো সহজ কথা, আমরা জাস্ট এখানে যাব, অ্যাকাউন্ট তৈরি করব এবং লেখালেখির কাজটা শুরু করব। এছাড়া আরো মেথড হচ্ছে অল ইন ইউআরএল আর অল ইন টাইটেল দিয়ে আপনারা খুঁজতে পারেন। আর পপুলার কিছু ফোরাম সাইট আছে, সাপোজ আপনার ওয়েব কসমস ফোরাম, সব নিয়েই লিখে এরা, সবকিছু নিয়ে এরা ফোরাম তো কাজ করে ফোরাম পোস্টিং এ। আমি যদি এখানে যাই, এটা মেবি আসবে না, তবে ওয়ারিয়র ফোরামস এরা খুবই জনপ্রিয় এবং এদের যদি আমি মজ দিয়ে দেখাই এদের স্ট্যাটিস্টিক্স, আমারে ব্যান করে দিছে। ওয়াও, তো আপনারা যাবেন যে এখানে ফার্স্টে ফোরামে তো থ্রেডই আসতে দিবে না। এদের দেখেন পিএ কত 63, ডিএ হইছে 68 এবং মজার ব্যাপার এদের স্প্যাম স্কোর হচ্ছে মাত্র 1%। তো এর জন্য এরা খুবই পরিচিত ফোরাম মার্কেটে। আমি ওয়ারিয়র ফোরামস এর এখান থেকে ওকে, তো আমার এখানে warriorforum.com এ যাই, এখানে কপি করি। আচ্ছা, কপি করার পর আমি নতুন একটা জায়গায় যেয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। আপনারাও আমার সাথে সাথে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন আর এখানে ফোরাম পোস্টিং না করে ফোরাম কমেন্টিং করবেন। কমেন্টিং হচ্ছে প্রথম দিকে আপনাদের জন্য ইফেক্টিভ, পরবর্তীতে আসলে জিনিসটা এত ইফেক্টিভ হবে না। আই মিন ফোরাম তৈরি করলে তখন গিয়ে কাজ হবে। পাঁচটি যে যদি আপনি ব্যাকলিংক দেওয়া শুরু করেন, পরে কিন্তু এই যে আমার মতো ব্যান্ড খাবেন। সো আমি একটা ফোরাম তৈরি করব এখানে, আর এটা হচ্ছে এই অ্যাকাউন্টটা তৈরি করার পরে এখানে জয়েন নাও এ ক্লিক করব এবং এখান থেকে টপিকগুলো সিলেক্ট করব। ইন্টারনেট মার্কেটিং আছে, এসইও আছে, এখানে আপনার ইমেল মার্কেটিং থাকতে পারে, ই কমার্স হতে পারে, অফলাইন মার্কেটিং না মোবাইল মার্কেটিং না, কপিরাইটিং হতে পারে, প্রোডাক্ট রিভিউস হতে পারে, মেবি এর বেশি আর দিবে না। প্রোগ্রামিং, আচ্ছা প্রোগ্রামিং তো আমার দরকার নেই। আর লোকাল ইভেন্টস, সোশ্যাল নেটওয়ার্কস, গ্রোথ হ্যাকিং, পার্সোনাল ডেভেলপমেন্ট, এগুলোই আমার আসলে লাগবে। পিপিসি হতে পারে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। আমি এখানে কন্টিনিউ করি এবং সে এখন এইগুলার ভিত্তিতে সে আমাকে একটা ড্যাশবোর্ড তৈরি করে দিবে। ওকে, দেখেন আপুর নামে আমি একটা ফোরাম তৈরি করলাম। এখন আমি ফোরামের ভিতরে আসি, ফিড মাই ফোরাম, নিউ টপ। ওকে, তো অল টপিকস এর নিউজ ফিডে ওরা আসলে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে, ওদের আসলে ওরা নিজেরাই আসলে নিজেদের ফোরাম ব্র্যান্ডিংটা করে। দেখেন সবসময় টপে থাকে এক, এই যে এখানে যারা আছে ওয়ারিয়র ফোরাম, ওরা নিজেরাই। এছাড়া পপুলার যারা আছে লেখালেখি করে, যেমন সোফিয়া ভেঞ্জেস, একটু সাউন্ডটা কমাও। ওকে, তো দেখেন এখানে সে জাস্ট নর্মাল কিছু লিখছে, হ্যালো আই রিসেন্টলি ডেভেলপড এ ভিজন বিজনেস আইডিয়া on the transformation and marketing of second hand clothing through e-commerce. What opinion do you have about second hand clothes? Would you be willing to buy and recommend this type of product that encourages sustainable consumption?
তো এইভাবে আসলে ফোরাম গুলো ওরা এখানে লিখে পোস্টিং করে। আমি সাবস্ক্রাইবেড ফোরামস, তো ওয়ারিয়র ফোরামে আপনি জয়েন করছেন, সো ওয়ারিয়র ফোরামই দেখাবে। এছাড়া আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেগুলোর ভিত্তিতে ওরা আপনার নিউজ ফিড তৈরি করে দিবে ফোরামে। দেখেন এই যে ফলোইং, যাদের আপনি ফলো করতেছেন, এন্ড লেটেস্ট ডিসকাশন, যে লেটেস্টলি যারা আসলে কাজগুলো এখানে করছে সেই ফোরামগুলা খুবই ভালো রেসপন্স পাইছে, সেগুলো এখানে তারা দেখাবে। ওকে, এখন কথা হচ্ছে আমি কিভাবে ফোরাম পোস্টিং করব। ওয়েল, আপনার যেটা দরকার এখানে আপনি রিলেভেন্ট সেখানে যাবেন। ধরেন আমার এসইও নিয়ে দরকার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি এখানে আসি। এখানে যদি আপনার ফোরাম পোস্টিং করতে হয়, এখানে দেখেন ফলোইং রুলস দিয়ে দিচ্ছে। আপনার এই রুলস পড়ে আসলে রুলস গুলা যেভাবে বলছে, তো এখানে আসলে সেভাবে কাজটা করতে হবে। এন্ড দেখেন এই রুলস গুলো আপনারা পড়বেন। এরপরে হচ্ছে আপনি জয়েন দা ডিসকাশনে যদি যান, আপনি এখানে ক্রিয়েট নিউ থ্রেড, এখানে ফোরাম যে লাইফ, সেই লাইফের মধ্যে আপনাকে ক্রিয়েট নিউ থ্রেড, মানে নতুন থ্রেড বলতে আসলে নতুন ফোরাম পোস্টিংটাকে বোঝাচ্ছে ওরা। তো এখন নতুন ইয়া তৈরি হয়েছে যে নিউ থ্রেডস নাও রিকোয়ার অ্যাপ্রুভাল, দিস ইউজুয়ালি হ্যাপেন্স ইন উইদিন 60 সেকেন্ডস। আপনি কোন জিনিস নিয়ে আসলে ফোরাম লিখতে চান সেগুলা নিয়ে আসলে এখানে অপশনগুলো দেখাচ্ছে। আপনি এখানে আসলে বিগিনার্স এরিয়া দিয়েও আসলে ফোরাম পোস্টিং করতে পারবেন। বাট প্রথম অবস্থা আমি বলবো যে আসলে আপনি এখানে যান, যে আসলে বিভিন্নভাবে warriorforum.com যাদের আছে তাদেরকে কিছু কমেন্ট করেন এবং কমেন্টে প্রশ্ন করেন। প্রথম দিকে আপনারা খালি কমেন্ট করবেন। ওকে, সো এইখানে যে আমি যে কনভারসেশনে বললাম যে great rules, nice rules. Well, this is the best way to filter spammers and the way to create a great value for forum posters. Like me. Thanks for the authority to create such these rules. আপনি জাস্ট যে সুন্দরভাবে আসলে একটু কমেন্ট করবেন প্রথম অবস্থায়, কারণ ওয়ারিয়র ফোরামসে আপনি যে যদি ভালোভাবে ইয়া করেন তাহলে ওকে, আমাকে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার জিমেইলে যে ওদের থেকে অ্যাকাউন্টটা আসলে ভেরিফাই করতে বলতেছে, আমি জিমেইলে যে অ্যাকাউন্টটা ভেরিফাই করি। ওকে, তো এখানে দেখেন এইটা আসছে, এখান থেকে আমি অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট নাও। ওকে, তো আমি এবার এটা রিলোড দেই, আগে কপি করে নিই, এবার রিলোড দিয়ে নিই। কন্ট্রোল ভি দিয়ে এখন আমি রিপ্লাই যদি করি, এই যে দেখেন এভাবে আসলে আপনি অনেক সহজে একটা লিংক বিল্ডিং করতে পারতেছেন। এটাও কিন্তু কমেন্টিং, তাই না? ফোরাম কমেন্টিং এর কাজও আছে ফাইবারে। আমি যদি এখানে আসি, এখানে ফাইবার কমেন্টের কাজ কমই থাকবে, এটাই স্বাভাবিক। তারপর আছে বলা যায় ফোরাম, এটা খুব সহজ জিনিস ফোরাম কমেন্টিং।
দেখেন খুবই রেলিভেন্ট ভাবে এই যে আই উইল বিল্ড 100 টেক রিলেটেড ফোরাম কমেন্ট ব্যাকলিংক, তার মানে হচ্ছে এরা বিভিন্ন ফোরামে ঢুকে সেইভাবে তাদের ব্যাকলিংকের কাজগুলো করবে। আমি একটু রিলেভেন্স সার্চে আসি, আর কোনো সার্চ কি দেখাচ্ছে না, আর কোনো সার্চ এখানে এটা দেখাচ্ছে না। আমি যদি কমেন্ট লিং দিয়ে বা ফোরাম কমেন্ট করি 29 জনই দেখাবে। ব্যাকলিংক ইউজিং ব্লক কমেন্ট, ফোরাম কমেন্ট, এরা হচ্ছে ব্লক কমেন্ট, ফোরাম কমেন্ট এই ধরনের কাজগুলোই করে। সো ব্লক কমেন্টের পাশাপাশি আপনি ফোরাম কমেন্টও করতে পারবেন, বা ব্লক কমেন্টই আপনি ফোরাম কমেন্ট এই নামে বিক্রি করতে পারবেন। সো 100+ forums backlinks by Saturday SEO high authority forum links to improve rankings. So এখানে আপনি ফোরাম কমেন্টগুলো করতে পারতেছেন। and thank this user অনেকগুলো থ্যাংক ইউ করতে পারেন। দ্যাটস ইট। আর ফোরাম পোস্টিং কিভাবে করবেন এখন দেখেন, আপনি মনে করেন এক মাস এই ওয়ারিয়র ফোরাম, শুধুমাত্র ওয়ারিয়র ফোরামে ভালো ভালো ফোরাম তৈরি করার জন্য আপনি রেগুলার এখানে 5 মিনিট এসে প্রতিদিন 5 মিনিট এসে এখানে সময় দিবেন। সময় দেওয়ার পরে আপনি আসলে আরে কি শুরু হয়েছে, তো সময় দেওয়ার পরে আপনি এখানে জয়েন দা ডিসকাশনে আসবেন এবং ডিসকাশনে এখানে লিখবেন যে আপনি কি ধরনের ডিসকাশন করতে চান। ধরুন আমি এখানে বললাম যে being site explorers effective tools for SEO না, এখানে আপনি এরকম একটা কোশ্চেন করতে পারেন নিউ থ্রেডে যে what is the best way to learn new SEO called it. I have searched many times about Google It. Search. I have searched. Searched many times about Google. It SEO. SEO. But I found many blogs for them, but no one can give me best results to learn about SEO. It SEO. All I know about it is all about E stands for backlink হইলো তো ভালো তো it authoritiveness একটা আছে, expertise, authoritiveness and trustworthiness. Authoritiveness আর কি expertise
authoritativeness, and E stands for trust or cleanness. Trustworthiness. ঠিক আছে। সো এখন আমি এটাকে একটু আরো সুন্দরভাবে ইয়া করি। Is there any good result that anyone can suggest me? I will appreciate this method. ওকে, তো এখন দেখেন এরকম ভাবে আসলে একটা সুন্দর করে হাইলি কনটেক্সচুয়াল করে এর চাইতে বেশি বেশি লিখে বায়ারের জন্য আসলে একটা কি হলো, আগে কপি করে নি। ওকে, আমি এভাবে সুন্দর করে লিখলাম এবং লেখার মধ্যে আসলে আপনি অ্যাঙ্করিং করে দেওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে সিলেক্ট করতে হবে এই যে জাস্ট এখানে আপনি এক্সপার্টিজনেস, EAT, SEO, backlinko, it SEO, all I know, I found many blogs, especially backlinko. সাপোজ আমি ব্যাকলিংকর বায়ার আমি এখানে যদি তার জন্য ইয়াটা করতে চাই, লিংক বিল্ডিং করতে চাই, জাস্ট আমাকে এখানে সিলেক্ট করে আমার এখানে এটা পেস্ট করে দিলেই দেখেন এটা হচ্ছে এইভাবে দেখাবে। দেখানোর পরে ইউআরএলটা এই যে ব্যাকলিংকো ইউআরএল ফর देम বাট নো ওয়ান ইজ ক্যান গিভ মি এ বেস্ট রিজাল্টস টু লার্ন অ্যাবাউট ইট এসইও কমপ্লিটলি completely complete LPLE so complete PLETELY ঠিক আছে। তো আমার এখানে আমি যদি এখন নিউ পোস্টে ক্লিক করি এই যে দেখেন what is the best way to learn new SEO from called it। তো আমার লেখাটা যদি ঠিক থাকে এবং দেখেন স্পেশালি ব্যাকলিংকও এইখানে দেখেন আমি একটা লিংক বিল্ডিং করছি এবং এখানে একটা ফোরাম পোস্ট করছি। ওয়েল এটা হচ্ছে আমার অ্যাপ্রুভ হয়ে যাবে, ওদের এটা অ্যাপ্রুভ করার মতো কিনা ওরা এটা চিন্তা করবে, চিন্তা করার পর অ্যাপ্রুভ করবে। ওয়েল ব্যাকলিংক হচ্ছে খুবই পাওয়ারফুল একটা সাইট, ওদের এখান থেকে আসলে এইভাবে নেওয়াটা এসইও মানে লিংক বিল্ডিং নেওয়াটা এত সহজ না, কি বলি ওয়ারিয়র ফোরাম, বাট নিতে পারলে এটা আপনার জন্য খুবই ভালো এবং পজিটিভ। সো এইভাবে আসলে ফোরামে যাবেন, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং জয়েন দ্য ডিসকাশন থাকবে, ক্রিয়েট ফোরাম থাকবে, তারপর থ্রেড অপশন লেখা থাকবে, যেখানেই থাকবে সেখানেই বুঝবেন যে আসলে নিউ থ্রেড বলতে আপনি এখানে ফোরাম পোস্ট করার সুযোগ পাচ্ছেন। এন্ড আপনার ইন্ডাস্ট্রির জন্য ভালো ভালো ফোরাম কিভাবে পাবেন সেটা পাইতে হইলে আপনাকে যেটা করতে হবে, এখানে আমি গত ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম আপনাদের, সেটা হচ্ছে ফটো ফোরাম আছে, আচ্ছা আরো ফোরাম আছে, ফটো ফোরাম আছে, ব্ল্যাক হ্যাট ফোরাম আছে, এগুলো হচ্ছে জনপ্রিয় কিছু ফোরামের লিস্ট। আর এছাড়া ফোরাম পোস্টিং এর জন্য সাইট খোঁজার জন্য আপনি dropmylink.com এ যাবেন এবং সেখান থেকে আপনারা enter your keywords or niche, এখান থেকে আপনি কিওয়ার্ড লিখতে পারেন যে আপনার কিওয়ার্ড হতে পারে এরকম যে হেলথ রিলেটেড, আপনি ফোরাম ব্যাকলিংকস, আচ্ছা ফোরাম ব্যাকলিংক খুঁজতে যাচ্ছেন, খোঁজার জন্য আপনি হেলথ লিখলেন, ফোরাম ব্যাকলিংক টাইটেল দিয়ে দিলেন, 30টা রেজাল্ট আছে, আপনি সর্বোচ্চ নিলেন, আমি এখানে সার্চ রেজাল্ট ওকে
আমি এখানে দেখেন হেলথ লিখে আমি আসলে অনেকগুলোই ফোরাম পাচ্ছি এবং এইসব ফোরামে আসলে আমি ব্যাকলিংক তৈরি করতে পারবো। দ্যাটস ইট। এখানে tipsworld.blogspot.com অনেক ব্লগারের সাইট আছে। ব্লগারের সাইট থেকে আপনি যদি ফোরাম বিল্ডিং করতে চান তাহলে আপনি হচ্ছে সেকেন্ড টায়ার ব্যাকলিংক পাবেন, সেকেন্ড টায়ারের। ওকে, freelancer.com এ ওদের তো ব্লগ নাই, আছে ব্লগ থাকলে আমি বা ওদের freelancer.com এর যে ফোরাম পোস্টিং সাইট আছে সেখানে আমি ফোরাম পোস্টিং করতে পারবো। আচ্ছা, এছাড়া আপনি আর কোথায় কোথায় ফোরাম পোস্টিং করতে পারবেন সেগুলো সম্পর্কে এরা টিপস দিতেছে। হোয়াট এভার, এই যে দেখেন এইখানে আপনি অ্যাকাউন্ট হয়তো তৈরি করে আপনি এখানে ফোরাম পোস্টিং করতে পারলেন। ওয়েল, এরপরেও যদি আপনি ফোরাম পোস্টিং এর সাইট না খুঁজে পান তাহলে আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে যে দেখতে পারেন বেস্ট টপ 10 forum, top 10 forums in the world লিখলে দেখেন রেডিট আছে, কোয়ারা আছে, স্ট্যাক ওভারফ্লো আছে, এরকম টপ 10 অনলাইন ফোরামসেও আপনি টপ 10 বিগেস্ট বা ইন্টারনেট কমিউনিটিস হচ্ছে টপ 10 বিগেস্ট ইন্টারনেট কমিউনিটিস হচ্ছে এরা ফোরাম পোস্টিং করে। তো এইখানে দেখেন স্ট্যাক ওভারফ্লো বলতেছে, রেডিট, স্ট্যাক ওভারফ্লো, কোয়ারা, ইন্ডিয়া ফোরামস, ইয়াহু গ্রুপস, গুগল অ্যান্সার্স, ট্রিপঅ্যাডভাইজর, আক্স, উবুন্টু, এক্সপার্ট এক্সচেঞ্জ, এগুলো হচ্ছে ফোরাম পোস্টিং এর জন্য অনেক ভালো ভালো সাইট। এইটা একটা আছে। আবার টপ 10 এইখানেও বলতেছে বাডি পিক, সামথিং অফুল, বল্ট নেটওয়ার্ক, অফ টপিক, নেক্সোপিয়া, আইজিএন, D2SP। আচ্ছা, এই যে আইজিএন এ যাই, আইজিএনটা ভালো। এটা হচ্ছে ভিডিও গেম প্ল্যাটফর্মের জন্য ফোরাম পোস্টিং করে। আরো অনেক কিছুই এখানে, কুকি পলিসি, এখান থেকে মোড়ে আসবেন, মোড়ে এসে নাই, আপনি জাস্ট সাইন ইন করে এখানে লেখালেখির কাজটা করতে পারবেন। ওকে, আমি যদি আরো আরেকটু ভালোভাবে সার্চ করতে চাই ড্রপ মাই লিংকস থেকে, যে হেলথ লিখে আমি ip.board না দিয়ে আমি ফায়ারবোর্ডে যাই, ফায়ারবোর্ড থেকে সার্চ করি, তাহলে দেখেন আরো অনেক অপশন পাবেন আপনি ফোরাম পোস্টিং করার জন্য হেলথ রিলেটেড, হেলথ ইন্ডাস্ট্রি। আর ফোরাম পোস্টিং এর জন্য পিন্টারেস্ট খুব ভালো, পিন্টারেস্টে আপনি পোস্ট করতে পারতেছেন। রেডিট আছে, রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেডিটে পোস্ট করতে পারবেন। আর রেডিটে পোস্ট করার সময় সাবধান, আপনি ডাইরেক্ট যাবেন হালকা পাতলা কিছু লেখা ব্যাকলিংক নিয়ে নেবেন, এরকম করলে ওরা আসলে আপনাকে ব্যান করে দিবে। প্রথম দিকে আপনি যাবেন 10-15 দিন, যে হচ্ছে আপনি সুন্দরভাবে বিভিন্ন জায়গায় কমেন্ট করবেন, বিভিন্ন ব্লগ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তারপর আপনি 5টা ফোরাম লিখলেন, 5টা ফোরাম ইনফরমেটিভ লিখলেন, একটাই হচ্ছে বায়ারের জন্য ব্যাকলিংক তৈরি করলেন। এইভাবে আসলে আপনারা ফোরাম পোস্টিং এর কাজগুলো করতে পারেন। আর এইখানে ক্রিয়েট পোস্টে গেলেই মনে করেন আপনি বিশাল অপশন পাবেন, এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক্স, লিংক দিয়ে দিতে পারবেন, স্ট্রাইক থ্রো। এখন এখান থেকে লিংক করে কেমনে, হাউ টু গেট বেস্ট at SEO, how to get the best, how to get the first page, keyword ranking at Google in 1 month. এবার আপনার এখানে আগে কমিউনিটি চয়েস করতে হবে। আমার প্রোফাইলে এটাই হচ্ছে আমার কমিউনিটি, এবং আমার যদি আরো পেজ থাকতো তখন হয়তো আমি এখান থেকে আরো পেজ ইয়া করতে পারতাম, বাট আমার তো পেজ নাই। এবার এখানে বলতে হবে যে it is very
আচ্ছা, এই পোস্টের অ্যান্সার তো আছেই বাইরে থেকে, কন্ট্রোল সি টি। এখানে অনেক অপশন, অনেক কিছু দিছে, বাট এগুলো হচ্ছে কোনোভাবেই কপি টপি করবেন না। যা সুন্দরভাবে এইখানে ধরেন এইটা আপনি এখানে বলতে পারেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গ্রো ইউর বিজনেস অনলাইন, দ্যাটস ওয়াই become that's why obtaining in first page is unnecessary thing for us to do without the advice of নীল পাটেল। এখন নীল পাটেলটা সিলেক্ট করে দেন, সিলেক্ট করার পর এখান থেকে লিংকে যান, লিংকে যেয়ে লিংকটা পেস্ট করে দেন, স্যার এই যে দেখেন নীল পাটেলের জন্য লিংক বিল্ডিং হয়ে গেছে। উইদাউট দ্য অ্যাডভাইস অফ নীল পাটেল দ্যাট হ্যাভ রিটেন নাইসলি অ্যাবাউট দ্য টপিক, ইজ দেয়ার any optional way to grow and become the rank holder in first page on first page? এখন সুন্দর করে আমি লিখলাম, লেখার পরে আমি এটা যদি পোস্ট করে দিই, এটা অ্যাপ্রুভ হবে নাকি সাথে সাথে আমি জানি না, আমি দেখতে হবে। সাথে সাথে অ্যাপ্রুভ হবে, হওয়ার মতো না। আচ্ছা দেখি, অ্যাপ্রুভ হলে তো ভালো। দেখেন এইখান থেকে এইটা একটা ফোরাম, রেডিট পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফোরাম। আমি এখানে কপি করলাম, কপি করে একটা লিংক বিল্ডিং করলাম, করার পরে এই যে এখানে লিংক বিল্ডিং করলাম, কপি। এবার হচ্ছে আপনারা এখানে যা সুন্দরভাবে একটা কমেন্ট বা দুইটা কমেন্ট করেন, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমার এখানে আসবেন, আইসা আপনারা ধরেন একটা সুন্দর কমেন্ট করলেন বা কপি করলেন বা কোনো সাজেশন করলেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার জন্য ভালো হবে। আর আগে দেখেন এটা যাওয়া যায় কিনা, আপনাদের আগে দেখতে হবে এখানে আপনারা আসতে পারেন কিনা। এখন আপনাদের যেটা দিয়েছে আপনারা এখন সেটা করেন, রেডিটে যান, রেডিটে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এবং অ্যাকাউন্টটা আরেকটু সুন্দর করেন। আমার কথা কি শুনতে পারছেন? হ্যালো, 13 জন ছিল 8 জন হয়ে গেল, বুঝলাম না। হ্যালো, জি ভাই কথা আসছে। ওকে, আপনাদের এই যে লিংকটা দিছি আপনারা যান, যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। ফোরাম পোস্টিং এ আরো অনেক কিছুই আছে। আর এছাড়া আপনারা ব্ল্যাক হেড ফোরামে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আজকে যান, আজকে আপনারা হচ্ছে ব্ল্যাক হেড ফোরামে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো,
জিয়া ভাই আছেন? হ্যালো। জি ভাই আছি ভাই। আপনার অনেক ধন্যবাদ এই অসময়ে দুঃসময়ে আসলে যেভাবে সাপোর্টটা দিচ্ছেন খুব দরকার ছিল। ইভেন গতকালকেও যেভাবে হেল্প করছেন এটা আমার খুব দরকার ছিল আসলে। ফ্যানটা ছেড়ে দিই। সজীব ভাই আছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো সজীব ভাইয়া। মিথিলা ইয়াসমিন আপু শুনতে পাচ্ছেন? সঞ্চু আপু। হ্যালো। কোনো রিপ্লাই টিপ্লাই পাচ্ছি না। ওকে আপু, না ঠিক আছে, আপনি লিংকে যান, যে আসলে দেখেন লিংকটা ওপেন হচ্ছে কিনা। এখন পর্যন্ত কেউ বললোই না যে লিংকটা কি দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে লিঙ্কটা। ওকে, আপনারাও যান, যে ওইখানে কমেন্ট টমেন্ট করেন, যে কাজ টাজ করেন। সাইন আপ করা লাগবে মনে হচ্ছে কমেন্টস করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনারা সাইন আপ করেন। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের ভিডিওগুলি পাবো আইডি বারে? কিওয়ার্ড রিসার্চ তো আপলোড দিছি ভাইয়া, এখন হচ্ছে হইতে যত। আচ্ছা ঠিক আছে, ওকে। সাইন আপের জন্য কন্টিনিউ উইথ গুগল দিব না নতুন করে ইয়ে করবো? কন্টিনিউ দেন তাহলেই হবে। আচ্ছা গুগলে ক্লিক করে ওকে। কন্টিনিউ করেন তাহলেই হবে। আর এছাড়া আমার আরো আছে ফোরাম পোস্টিং সাইটগুলো। আমি যদি এখানে লিখি টপ 10 forums in the world, top 10 forums in the world লিখলে এখানে টপ 10 না লিখে 100 লিখি। এই যে দেখেন কিছু পাবেন না, তারপর দেখেন হাই দিয়ে ডু ফলো ফোরাম পোস্টিং সাইট লিস্ট। এই লিংকগুলো হচ্ছে আপনার জন্য উপকারী। আমি এখানে কপি করে এখানে রেখে দেব।
এখানে দেখেন আপনাদের আরো অনেক 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 ফোরাম আছে এবং এগুলো হাই র্যাঙ্কিং ফোরাম। আমি যদি একটু এখানে যাই, হাই র্যাঙ্কিংস, তাহলে এটা আমাদের দেশের জন্য নয়, আপনাদের এখানে যেতে গেলে হচ্ছে আপনাকে কিছু কিছু ফোরামের জন্য আপনাকে হচ্ছে আইপি লোকেশনও চেঞ্জ করতে হতে পারে। ওকে, এই ডোমেন বিক্রি হয়ে যাবে। কি অবস্থা! এসইও চ্যাটটা ভালো। এখানে আপনি সব রকম ফোরাম নিয়েই কথা বলতে পারবেন বা কাজ করতে পারবেন। রেজিস্টার ফর ফ্রি, এন্টার দ্য ফোরাম, সি ফোরাম ক্যাটাগরিজ। এটা মেবি আগেও দেখাইছিলাম, webmaster.com। এখানে যে আপনি ফোরামটা লিখতে পারবেন। ও, এটা আপনাদের দেখায় নাই। এন্টার দ্য ফোরাম। ওকে, আমি এখানে আসি। এই যে দেখেন রেজিস্টার আর লগইন দুটো অপশন আছে। আমি লগইনে ক্লিক করব। আমার আগেই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আমি এখান থেকে লগইনে ক্লিক করি। এইখান থেকে আমি এন্টার ফোরামসে আসি। এই হচ্ছে আমার ফোরাম সাবমিশন সাইটস। আমি এখানে যদি লিখতে চাই নিউ অ্যানাউন্সমেন্ট, না, মাই থ্রেডস, ওকে, আমার লিখতে হইলে আসতে হবে ফলোড মেম্বার্স। ড্যাশবোর্ডটা কি 2 দিনের মধ্যে চেঞ্জ করে ফেলছে? সি ফোরাম ক্যাটাগরিজ। ওকে, এবার ধরেন আমি গুগল এসইও তে আসি। গুগল এসইও থেকে ফেসবুক মার্কেটিং ফোরাম। এই যে দেখেন ফেসবুক মার্কেটিং ফোরামে আসছি। এখান থেকে পোস্ট নিউ টপিক, এখানে পোস্ট নিউ টপিক পাইলেই আপনি এখানে টপিক পোস্ট করতে পারবেন। ধরেন ইম্পর্টেন্স অফ ফেসবুক ব্লুপ্রিন্ট সার্টিফিকেশন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। তারপর এখানে আপনি লিখবেন, লিখে টিকে ব্যাকলিংক করতে পারবেন, লিংক করে দিতে পারবেন। এই যে ইউআরএল, ধরে আপনি ইউআরএল লিংক করে আপনি এখানে প্রিভিউ বা সাবমিট দিবেন। দ্যাটস ইট। এভাবে আছে আপনি ফোরাম পোস্টিং করতে পারবেন। ওয়েল, আচ্ছা, খুব বোরিং টপিক মনে হচ্ছে নাকি? সবাই পালাইলো। জি ভাইয়া। শুরু কি নেটের প্রবলেম? রনি ভাই আছে? উপস, এটা কি হলো? আচ্ছা, এখন কি আমি ক্লাস অফ করে দেওয়ার অত অবস্থা হচ্ছে? এটা কি অবস্থা? আমি একটু একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিই। ভাই হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আস্তে আস্তে বৃষ্টি বাড়ছে কমছে, এই কারণে হয়তো অনেক জায়গায় ইলেকট্রিসিটি অটোমেটিক প্রবলেম হতে পারে। ঠিক আছে, কিন্তু এইটা তো আসলে আনএক্সপেক্টেড। আপনাদের তো বলতে হবে যে কোন কারণে লিভ নিচ্ছেন বা কি অবস্থা। লিভ নিচ্ছে। আজকে আসার কথা ছিল না আপনার, আপনি আসতে পারলে বাকি আসতে পারবে না কেন? দৌড়াদৌড়ির মধ্যে থাকি। ঠিক আছে, তাহলে আমি আর ফোরাম পোস্টিং আর বাকি কিছু দেখাইলাম না। আপনারা তাহলে শুক্রবার ক্লাস করবেন। আমি ক্লাসের টাইমটা আপনাদের জানাই দিব আজকে রাতের মধ্যেই। আপনারা সেভাবে প্রিপেয়ার থাকেন। আর দ্যাটস ইট। আপনারা হচ্ছে ফোরাম পোস্টিং এর কাজগুলো যেগুলো, এখানে বিভিন্ন জায়গায় যাবেন, যে হচ্ছে সার্চ করবেন ফোরামে যে লিখে আসবেন। এন্ড এইটারও যে ফাইবারে হিউজ ডিমান্ড আছে, ফাইবারের থেকে ফোরাম পোস্টিং এর ডিমান্ড বেশি হচ্ছে আপওয়ার্কে।
তাই বলে ফাইবারে যে কম দাম সেটাও কিন্তু না। আমি যদি ফোরাম লিখে সার্চ করি, এই যে দেখেন ফোরাম পোস্টিং ব্যাকলিংকস এর কিন্তু এরাও কাজ করতেছে। 44 এর কোনো লিঙ্কে লেভেলেই নেই নাকি, দেখেন 4টা কাজ কিন্তু পাইতেছে। আই উইল ম্যানুয়ালি সাবমিট ইউর লিংক টু ফোরামস এন্ড ব্লগস। সো ফোরামে যদি অ্যাকচুয়ালি পোস্ট না করে তাহলে আর কই করবে? তাহলে হাই ডিএ হাই পিএ আছে। এই যে এটা হচ্ছে কোন পোস্ট, এটা একটা পোস্ট, সেটা হচ্ছে ক্যালোস্টার, আর এটা হচ্ছে theapricity.com। তো এখানে যে হচ্ছে বায়ারের জন্য এই যে লিংকটা বিল্ডিং করছে, এই হচ্ছে বায়ারের জন্য কাজ। কাজ তো এইটাই, আমি আর এটারে কিভাবে ম্যাজিক্যাল বানাবো বা কি করব, জিনিস যেটা আমি তো সেটাই আপনাদের বলতেছি। আর এটাতে কাজ আছে, আপনাদের একটু ধৈর্য তো ধরতে হবে। এন্ড প্রমোশন তো অবশ্যই দেখেন ডিসেম্বরের থেকে 2018 থেকে শুরু করছে, মানে 2019 থেকে এখন পর্যন্ত 110টা কাজ পাইছে। প্রথম অবস্থাতে এরকমই থাকে, পরেই না আস্তে আস্তে উপরে ওঠে, এটা তো আপনাদের মানতে হবে। হ্যালো জিয়া ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। হ্যালো জি হ্যালো ভাই। কালকে সবাই প্রেজেন্ট চাই, কি বলতে বুঝছেন? জি ভাই। আপনি সবাইকে বলে দিবেন, মানে সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা মেসেজ দিয়ে বলে দিয়েন কালকে সবাইকে প্রেজেন্ট চাই, এন্ড কালকে ক্লাসটা সবাইকে করতে হবে, ঠিক আছে? ওকে ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে? জাভেদ ভাই, সঞ্চু আপু, সজীব ভাই, জিয়া ভাই? না ভাইয়া, এরকম কোনো কোশ্চেন নেই। আপনার যদি সময় থাকে এক্সট্রা কোনো কিছু যদি দেখানো যায়, যেহেতু আমরা 5-6 জন আছি, সময় আছে। এই ফোরাম পোস্টিং এর ব্যাপারে ফোরাম পোস্টিং আদার্স কোনো কিছু টিপস, আদার্স কোনো যেমন ইউটিউব মার্কেটিং থাকে, টুইটার মার্কেটিং, এরকম কিছুটা ধারণা বা সামারি টাইপের কোনো কিছু যদি ইনফরমেশন দেওয়া যায় আমাদের। আজকে ভাই এই কয়জন, অল্প কয়জন আছেন তো, আমি আর সামনে আগাইতে চাচ্ছি না। আপনারা তাহলে আজকের মতো এই ক্লাসটা এতটুকুই থাকুক, সংক্ষিপ্তই থাকুক, আর তেমন কিছু নতুন দেখাইলাম না। এই কালকে সবাইকে আসতে বলেন, কালকে সবাইকে একটু বলেন যে আসার জন্য, এন্ড আপনারা রেগুলারিটি মেনটেন করেন, এটাই আমি চাই। আমি উপস্থিতি বেশি থাকলে দেখানো যায়, আর উপস্থিতি কম থাকলে কেমনে দেখাই? ভাইয়া আমি তো নেই কি নেয় আমি তো কিছুই বুঝতেছি না। সবাই ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কোনো যদি প্রশ্ন থাকে ফোরাম পোস্টিং নিয়ে করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমি বলবো যে এই জিয়া ভাই, হ্যালো আছেন? জি ভাই আছি ভাই। হ্যালো জি হ্যালো ভাই। হ্যাঁ, আজকে হচ্ছে আপনাদের 23, 24, 25, 26 আপনাদের সামনে একটা বড় বন্ধ হবে। সেটা হচ্ছে যে কালকের ক্লাসটা হবে, হওয়ার পরে শনিবার দিন হচ্ছে অষ্টমী, মনে হয় অষ্টমী। আজকে মনে হয় ষষ্ঠী পূজা হচ্ছে হিন্দুদের, তো অষ্টমীতে আমরা বন্ধ দিব শনিবার। রবিবারে আমাদের খোলা থাকবে, সোমবারে আবার দশমী 26 তারিখ, সেটা সরকারি ছুটি, সেটাও বন্ধ থাকবে। সো মাঝখান দিয়ে আপনারা আসলে এইভাবে জয়েন করেন তাহলেই হবে। তাহলে আপনারা বন্ধ পাচ্ছেন হচ্ছে গিয়ে 23 তারিখ কালকে ক্লাস হবে, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ আপনারা আজকে রাত থেকে সময় পাচ্ছেন। 23, 24, 25, 26 আরো 4 দিন সময় পাচ্ছেন। আজকে আর জমা দেওয়ার দিন পর্যন্ত অর্ধেক দিন ধরে টোটাল 5 দিন। 27 তারিখ 3টার মধ্যে আমাকে হচ্ছে এইভাবে এরকম একটা ফোরাম রিলেটেড তৈরি করে দিতে হবে। ফোরাম কমেন্টিং এন্ড ব্যাকলিংক, এই দুইটার উপর ভিত্তি করে আমাকে হচ্ছে আপনাদের একটা গিগ তৈরি করে দিতে হবে। আমি যদি এখানে আসি, ব্লগ কমেন্ট, এখানে দেখেন ব্লগ কমেন্ট এন্ড ফোরাম পোস্টিং। I will do blog comment, forum posting and gig backlink, forum backlink.
ঠিক আছে, আপনি এইভাবে আসলে আপনারা এখানে গিগটা তৈরি করে ফেলবেন আইডিয়া নিয়ে ভালো রকমের, এটা হচ্ছে আমি চাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর দেখি এখানে একজন পরে আসছে, তোহা আপু আপনার কি কোনো সমস্যা? স্যার নেট ছিল আচ্ছা না আচ্ছা ঠিক এতক্ষণ। আছে, তাহলে আসেন সবাই। আর জিয়া ভাই একটু সবাই অ্যালার্ট করে দেন, এইভাবে যদি ইয়া হয় তাহলে এই ক্লাসের চার্জ হচ্ছে আমি তুর্য বাইরে দিয়ে দেব। আজকে বৃষ্টির প্রবলেম ছিল ঠিক আছে, বাট আপনারা হচ্ছে রেগুলারিটি বাকিরা সবাই মেনটেন করেন। আর আমারে ভাই ইয়া সবাই আসবেন এটা একটু বলে দেন, দ্যাটস ইট। এক্সকিউজ যাতে না দেয়, দিলে হচ্ছে 50টা ক্লাস পর্যন্তই, এরপরে আর কি। অলরেডি তো আপনাদের 37টা ক্লাস হয়ে গেছে, সামহাও আর 13 দিন পার করে কিন্তু আমি আর আমার দেখা পাবেন না। তখন হচ্ছে গিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট বা আমি লোক দেখাচ্ছি না, মানে সহজ কথা বলতেছি, একটা জিনিস যেটা ফ্রিতে, আমি ফ্রি বলবো না, তো আপনাদের কাজ করা, আর্টিকেল লিখে একটা প্রজেক্টে কাজ করা, কিছুটা সময় একটা মেমোরি থাকলো, ওটা আসলে নষ্ট হবে। তো ওই কমপ্লিকেটেড যে রিলেশনশিপ, ওটা নষ্ট করতে মানা করবেন। সবাই ওইভাবেই একটু বলে দিন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে করেন, 2 মিনিট থাকবো, তারপর চলে যাবো। আগামীকাল কখন হবে করেন টাইমটা? ঠিক আছে, আপনাদের আর কোনো প্রবলেম আছে? হ্যালো, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। জাভেদ ভাইয়া, ভাই জিয়া ভাইয়া, হ্যাঁ, আগামীকাল ভালো কয়টা থাকবেন। ক্লাস ভালো হতে থাকবেন। পারে? জি 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 বলেন। ভাই জি সরি, আগামীকাল কয়টা ক্লাস হইতে পারে আনুমানিক? সকালের দিকে হইলে অবশ্যই 10টার দিকে হবে, 10টা থেকে 12:30 পর্যন্ত। আচ্ছা আর যদি সকালের দিকে হলেই ভালো হয়। সন্ধ্যার দিকে, রাতের দিকে, সকালে হলেই ভালো হয়, সন্ধ্যার পর ছুটির দিন তো দেখা যায় হয়তো কাজ থাকতে পারে। তো সন্ধ্যার পরে নিব। না, সকালে নিলে ভালো হয়। জিয়া ভাই কি বলেন? আমার অসুবিধা নাই, সকালে হইলে হইতে পারে, সমস্যা নাই। ওকে ঠিক আছে, তাহলে আমি সকালের দিকে নেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সজীব ভাইয়া, জিয়া ভাই, জাভেদ ভাইয়া, আল্লাহ হাফেজ।